আজকে আমার এই বেগুনের রেসিপিটা হয়তো আপনারা বাড়িতে মাঝে মাঝেই করে থাকেন সর্ষে বেগুন বা পোস্ত বেগুনের সাথে, কিন্তু আজকে আমি বানাবো সর্ষে বেগুন পোস্ত একটু অন্যরকমভাবে। তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটা। এর জন্য দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 1 টেবিল স্পুনের মতো, আর নিচ্ছি পোস্ত, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পরিবর্তে 2-3টে শুকনো লঙ্কা। রেসিপিটি জানা হলেও কয়েকটি জিনিস কিন্তু এর মধ্যে আমি অ্যাড করছি, সেটাতে কিন্তু রেসিপিটি খেতে একটু হলেও অন্যরকম লাগবে। এবার একটু নুন আর জল দিয়ে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে দিচ্ছি। এই শুকনো লঙ্কা দিয়ে বাটলে কি হয়, পোস্তের কালারটা একটুখানি চেঞ্জ হয় আর খেতেও কিন্তু বেশ ঝাল ঝাল হয়, ভালো লাগে খেতে। এবার বেগুনটাকে যথারীতি কেটে নিচ্ছি। আমি এইভাবে কাটছি, আপনারা যেরকম চাইবেন সেরকম শেপে এটা কাটতে পারেন। চাইলে একটা গোটা বেগুন দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন। বেগুনটা কেটে নেওয়ার পরে বেগুনটাকে ভালো করে ভাজবো। তো ভাজার জন্য আমি তেলটা একটু অল্পই দেবো, খুব বেশি তেল প্রথমেই দেবো না, কারণ বেগুন প্রচণ্ড তেল টেনে নেয়। তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কালো জিরেটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে বেগুনগুলোকে উল্টো পিট করে দিচ্ছি, যাতে তেলটা একটু কম খায়। এটা একটা টিপস, বেগুন ভাজার সময় ফলো করবেন, দেখবেন তেল একটু অল্পই খাবে বেগুন। এবার একটু নুন আর হলুদ দিয়ে তারপরে বেগুনটাকে উল্টে পাল্টে একটু ভাজবো। প্রায় 30 সেকেন্ডের মতো একটু নাড়বো চাড়বো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে যে আমি সর্ষে পোস্ত যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা একটু ভালো করে মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। রেসিপিটা খুবই সহজ, কিছু মানে এক্সট্রা কোনো মশলা ফসলা কিছুই লাগে না। গরমের দিনে এরকম একটা রেসিপি কিন্তু গরম ভাতে দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা ফেরা, আর দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য 1 টিস্পুনের মতো চিনি। চিনিটা দেওয়া হচ্ছে কারণ সর্ষের রান্না তো, একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। এবার কি করব, আমি ঢাকনা দেওয়ার আগে এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টানা 5 মিনিট লো ফ্লেমে। তারপরে ঢাকনাটাকে তুলে এখানে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো টক দই দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে একটু ঝোলটাকে টানিয়ে নেব আরও 5-6 মিনিটের মতো। আর উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ধনেপাতা আর লঙ্কা কুচি একসাথে। এবার তারপরে ঠিক নামাবার আগে, মানে আরও 5 মিনিট টানিয়ে এটাকে নামাবার আগে একটুখানি উপর দিয়ে আর 1 টেবিল স্পুনের মতো একটু কাঁচা তেল এরকম করে ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি গরম ভাতে খেতে দুর্ধর্ষ লাগে, আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটি। আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই, আবার চলে আসবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।